হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি তারা কিন্তু অনেকেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি এবং অনেকেই আছে যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি। তবে কাইনমাস্টার থেকে কিন্তু ক্যাপকাট ভিডিও এডিটিংটা একদম সহজ এবং সেম কাজই কিন্তু করা যায়। এবং বর্তমানে কিন্তু ক্যাপকাটটা কিন্তু কাইনমাস্টারের চেয়ে বেশি চলছে। কিন্তু ক্যাপকাটে যারা ভিডিও এডিট করি তারা কিন্তু একটি প্রবলেম বরাবরই ফেস করে থাকি। সেই প্রবলেমটি হলো যে ক্যাপকাটে বাংলা টেক্সট কিন্তু লেখা খুব ঝামেলা হয়ে যায় এবং অনেকে আছে যারা লিখতেই পারি না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা লিখতে পারবেন, তাও আবার একদম সহজ নিয়মে, কোনো ঝামেলা ছাড়াই। তো ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন, স্কিপ করবেন না। স্কিপ করলে পরে ভিডিওটি বুঝতে পারবেন না। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওয়েলকাম ভিউয়ার্স। তো আমি যদি প্রথমে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাই, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর আমি এইখান থেকে নতুন একটা প্রজেক্ট যদি নিয়ে নেই, নিউ প্রজেক্টে আমি ক্লিক করে দিচ্ছি এবং নিউ একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি নিউ একটি প্রজেক্ট নেওয়ার পর সাপোজ এইখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক একটি প্রজেক্ট নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এইখান থেকে আমি জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টেক্সট বার, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এইখানে একটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এইখান থেকে জাস্ট ফন্টে ক্লিক করে দিলাম। ফন্টে ক্লিক করে দেওয়ার পর যদি আমি এইখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা কিন্তু আমার বাংলা হয়ে গেছে। এবং এখানে যা লেখা দেখতে পাচ্ছেন আপনারা যদি খেয়াল করেন যে ক্যাপকাটে বাংলা লেখা একদম সহজ, এটি কিন্তু লেখা চলে আসে। তো এটি কিভাবে আসলো এই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাবো। ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, যদি আপনি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। তো এর জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ফন্ট কিন্তু ডাউনলোড করে নেবেন। আপনাকে এক্সট্রা ফন্ট ডাউনলোড করতে হবে, কারণ আমরা সকলেই জানি যে ক্যাপকাটে কিন্তু বাংলা ফন্ট এখানে সাপোর্ট করে না, বা বাংলা ফন্ট কিন্তু এখানে অ্যাড করা থাকে না বাই ডিফল্ট। তো আপনাদের অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি কিছু ফন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা চাইলে পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো কিন্তু ফন্ট ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে এই ফন্ট লেখা আছে, যে এই ফন্ট লেখার উপরে যদি ক্লিক করে দেন তো আপনাদের এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনারা চাইলে পরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি আগেই। ডাউনলোড করার পর ডাউনলোড ফাইলে চলে যান। ফাইলে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট এরকম একটি জিপ ফাইল চলে আসবে। তো আপনারা এখান থেকে সিম্পলি আপনারা জাস্ট এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। আমি যেহেতু আগে থেকে এক্সট্রাক্ট করেছি তাই এক্সট্রাক্ট করে আবার দেখাচ্ছি না, আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। তো প্রথম কাজটি শেষ হয়ে গেল, আমাদের ফন্ট কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা এটি কিন্তু ইউনিকোড দিয়ে লিখতে হবে। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে বিজয়52 থেকে ইউনিকোড করে তারপরে কিন্তু আপনার ক্যাপকাটে লিখতে হয়। এর জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ করতে পারেন যে বিজয়52 ইউনিকোড, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেইখানে কিন্তু বাংলা টেক্সট বলে সেইখান থেকে আপনারা ইউনিকোডের লিঙ্কটি কিন্তু নিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে লিখেছি ক্যাপকাটে বাংলা লেখা একদম সহজ। তো আমি এটি কিন্তু জাস্ট কপি করে নেব, এটুকু পুরাটা আমি জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি চলে যাব হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনারাও ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন কপি করে নেওয়ার পর। এবং আপনারা আমি প্রথমে যেভাবে দেখাইছিলাম যে তাদের প্রজেক্টটি নিয়ে তারপর আপনারা চলে যাবেন টেক্সটে। তো এখান থেকে টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের সাইডে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, এবং এখানে লেখা আছে অ্যাড ফন্ট। তো আপনারা অ্যাড ফন্টে ক্লিক করে দেবেন। অ্যাড ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফাইল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ফাইলগুলো এক্সট্রাক্ট করেছেন সেই ফাইলগুলা এইখান থেকে জাস্ট খালি এখানে ক্লিক করে আপনাদের যে ফাইলগুলা এক্সট্রাক্ট করেছেন ফন্টগুলা, সেই ফন্টগুলা এখানে অ্যাড করে দিবেন। আমি যেহেতু অ্যাড করেছি তাই আর এখান থেকে অ্যাড করছি না। তো তারপর আপনারা এই যে ইন্টার টেক্সট এইখানে কিন্তু পেস্ট করে দিবেন, সেই আপনার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে যেই লেখাগুলো আসছে, বাংলা লেখাগুলো আসছে, ওইখানে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার বাংলা লেখা কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাবে আপনারা। এবং আরেকটি কথা, এখানে কিন্তু প্রত্যেকটা লাইন ওইভাবে বিজয় থেকে ইউনিকোড করে নিয়ে এসে এখানে দিতে হবে। এবং আপনি যেই ফন্টটা একবার করে যেটি এখানে
অ্যাড করবেন সেই ফন্টটা কিন্তু যতদিন পর্যন্ত আপনি ক্যাপকাট আনইনস্টল করে আবার ইনস্টল না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ফোনে থেকে যাবে। তো বারবার আপনাকে কিন্তু এই ফন্টগুলা কিন্তু বারবার অ্যাড করতে হবে না। তো একবার অ্যাড করলে পরেই বুঝতে পারবেন। তো একবার অ্যাড করলে কিন্তু এটি যতদিন চালাবেন ততদিনই কিন্তু এটি চালাতে পারবেন। এবং আপনারা চাইলে পরে আমি কয়েকটা ফন্ট এখানে দিয়েছি, আপনারা চাইলে পরে বিভিন্ন ফন্ট বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন।